ভারতের ইতিহাসের পাতায় 19 অক্টোবর 1952 একটি অবিস্মরণীয় দিন। মাদ্রাজের মাইলাপুরে স্বাধীনতা সংগ্রামী বুলুসু সাম্বামুর্তের বাড়িতে পট্টি শ্রীরামুলু নামের এক দৃঢ়চেতা ব্যক্তি আমরণ অনশনে বসেন। তার দাবি ছিল স্পষ্ট, তেলুগু ভাষীদের জন্য একটি পৃথক অন্ধ্র রাজ্য গঠন এবং সেই রাজ্যে মাদ্রাজ, বর্তমান চেন্নাই শহরকে অন্তর্ভুক্ত করা। তবে তৎকালীন মাদ্রাজের মুখ্যমন্ত্রী সি রাজাগোপালাচারী এর তীব্র বিরোধিতা করে জানান যে মাদ্রাজ শহরের ওপর তেলুগু ভাষীদের কোনো অধিকার নেই। এই মন্তব্য লক্ষ লক্ষ তেলুগু মানুষের আত্মসম্মানে আঘাত হানে, কারণ তারা বিশ্বাস করতেন মাদ্রাজ শহরের উন্নয়নে তাদের বড় অবদান রয়েছে। শ্রীরামুলুর এই অনশন কেবল একটি রাজনৈতিক দাবি নয়, বরং তেলুগু জাতির পরিচয় ও আত্মসম্মানের লড়াইয়ে পরিণত হয়। দিন গড়াতে থাকে, অনশন 50 দিন পার হয়ে যায়। শ্রীরামুলু শারীরিকভাবে অত্যন্ত দুর্বল হয়ে পড়লেও দিল্লির তৎকালীন কংগ্রেস সরকার বিষয়টিকে গুরুত্ব দেয়নি। উল্টে 9 ডিসেম্বর প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু রাজাজিকে পরিস্থিতি খতিয়ে দেখার জন্য নামমাত্র একটি চিঠি লেখেন। অবশেষে 15 ডিসেম্বর 1952 সালে অনশনের 58তম দিনে পট্টি শ্রীরামুলু মৃত্যুবরণ করেন। তার এই আত্মত্যাগ পুরো দেশকে স্তব্ধ করে দেয় এবং শান্ত আন্দোলন মুহূর্তের মধ্যে উগ্র রূপ নেয়। প্রবল গণবিক্ষোভের চাপে পড়ে মাত্র 3 দিন পর 19 ডিসেম্বর 1952 সালে সংসদে অন্ধ্র রাজ্য গঠনের আনুষ্ঠানিক ঘোষণা করতে বাধ্য হয় সরকার। এই ঘটনায় বিরোধী দলনেতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় কংগ্রেস সরকারের তীব্র সমালোচনা করেন। তিনি মনে করিয়ে দেন যে 1929 সালে যতীন দাসের মৃত্যুর পর নেহেরু ইংরেজদের নিষ্ঠুর বলেছিলেন। তিনি রোমের উদাহরণ টেনে বলেন, যখন রোম জ্বলছিল নীরও তখন বাঁশি বাজাচ্ছিল, আর যখন শ্রীরামুলু মৃত্যুর মুখে দাঁড়িয়ে তখন নেহেরু সরকার মৌন ছিল। অবশেষে 1 অক্টোবর 1953 সালে ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করে অন্ধ্র রাজ্য, যার রাজধানী হয় কুর্নুল। যদিও তেলুগু ভাষীরা মাদ্রাজ থেকে আলাদা হয়ে গেলেও তাদের সব দাবি পূর্ণ হয়নি। এই ঘটনার রেশ ধরে 22 ডিসেম্বর 1953 সালে ফজল আলীর সভাপতিত্বে রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয়। কমিশনের সুপারিশে 31 আগস্ট 1956 সালে রাজ্য পুনর্গঠন আইন পাশ হয় এবং 1 নভেম্বর থেকে তা কার্যকর হয়। এই আইনের মাধ্যমেই ভারতের রাজ্যগুলোকে ভাষাগত ভিত্তিতে পুনর্গঠিত করা হয়, যার ফলে তৎকালীন সময়ে 14টি রাজ্য ও 6টি কেন্দ্রশাসিত অঞ্চল তৈরি হয়েছিল। পট্টি শ্রীরামুলুর এই মহান ত্যাগ আজও ভারতের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর অন্যতম ভিত্তি এবং অন্ধ্রপ্রদেশে তিনি আজও অমর হিসেবে পূজিত হন।